আমি জিজ্ঞাসা তুই গরিব মানুষ গরু জব কইরা তোর ফুতের লেগে এরকম আয়োজন করছো তুই তার ফুতের মুসলমানি করাইছে তো গরু জব কইরা 500 লোকের দাওয়াত দিছে জিজ্ঞাসা কি তার এই কাম করছো কে রে কয় হুজুর টেনশন করেন না আইয়া পড়বো। আমি কি তাইয়া পড়বো কয় যদি আল্লাহ আল্লাহ করে 1 লাখ টাকা খরচ করতাম পারি 5 লাখ মাগরিবের পরে আইয়া গোনা দিয়া যাই। মানে ব্যবসা যে আপনার তারা কত জাতের শিখছে, ব্যবসা যে আমরা তারা কত জাতের শিখছে এটি কইয়া ফাড়া যাইত। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা তাহলে আল্লাহ কয় তাদেরকে যখন বলা হলো তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো, এখন আমরাও আল্লাহ কইছে এই কথা কি শুধু তারারে কইছে না আমরাও কইছে? কোরআন শরীফ কি শুধু তাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। এখন আমরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো না, এটা আল্লাহর নির্দেশ। আমরা কি করি? হ্যাঁ করেন, আপনি করেন, আপনি রিক্সাওয়ালা আপনিও করেন। আপনি যখন দেখেন রাত্র 12টার সময় আর একটা রিক্সাও নাই, একটা প্যাসেঞ্জার আইসা নরসিংদী স্টেশনে নামছে, তখন ভাড়া একরকম, আরও যদি 5টা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? তারপরে ফেতনার আর কি বাহির রাখছে, খালি ফিটলে কি বাইর হয়। আপনি তারে কি মাইটটা মারছেন? আপনি কি মাইটটা তারে মারছেন? হাতে ব্যাগ ট্যাগ লইয়া বস্তা বস্তা লইয়া নামছে, এই রিক্সাওয়ালা আরেক খালি ফিরিয়া বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। কই কি তারে যাইতি না? না শৈলবেলা না তো, কত তো বাদ গিয়া ঘুমাইতি না? কয় না হইতালা টেবিলে হাসনাবাদ বাড়ি, টেবিলে রেল স্টেশন হইতালাই করতে। নাউজুবিল্লাহ কইতেন না? ফেতনা হয়েছে নাকি হয় নাই? আপনি 5টা রিক্সা থাকলে আপনি তো না পারেন প্যাসেঞ্জার কুলো করে তুললাম, আপনি ডাক দিয়া কি কায়দা করে কথা শিখছেন? ও আমরা বাড়ি হাসনাবাদ, আপনারা বাড়িও হাসনাবাদ, আপনি মেথিকান্দার রিক্সা তো তুই চালাইলে আমরা চলি কেমন? আপনি গ্রামে রাইড লইয়া লাইছেন তখন যে আপনার বাড়িও হাসনাবাদ, প্যাসেঞ্জারের বাড়িও হাসনাবাদ, মেথিকান্দার বেড়ারে রিক্সা তুলতে দিচ্ছেন না। আপনি এটা বুঝেন বালা, রাইতের 12টা বাজ জ্বালাইলে আপনার আর এই বুঝটা থাকে না। আপনি হাসনাবাদের বেড়ার হালাইয়া জব করে লাইছেন, ঠিক কিনা কম? ভাড়া হইলো 20 টাকা, আপনার কইছে যাইবি নি রে? না শৈল কারে ব্যাগ ট্যাগ লই আইসি আমি কেমনে কিতা করাম, লসটা কত টান দিয়ে দিয়েবি? কয় না কারে দাম বাড়াইয়া, কয় বাড়াই দিলে কত দিবেন? না হইলে 100 দিবেন। ভাড়া কত? ধাপ মারছে কখনো? 100 টাকা। হ্যাঁ বেড়া কিতা কইলি তোরা এখনো ভাড়া 100 টাকা? 100 টাকা কইছে না গেছি নিয়ে আমি আপনি দিক কেন রাজি হয়েছি? আহারে মুসলমান রে, আল্লাহ তো জানতো আমরা যে এই কামটি করাম, এর লেগে আল্লাহ কল্লা তুফসিদু ফিল আরদ, যত ন্যায্য ভাড়া এত এসা, দরকার লাগলে তোর যদি এত অভাব হয় তুই রিক্সাটা তুললা কথা কইতে কইতে আইস না, তুই কায়দা করে কাম লাগলে 1000 বার করে লাস না, সমস্যা কি? আছে তো কায়দা, আছে তো কায়দা আছে। রিক্সা দুইটা তারে জিগাইছে রিক্সাওয়ালা, যে বেড়ায় প্যাসেঞ্জার জিগাইছে এত রাইতে রিক্সা চালান আপনি মুরব্বী মানুষ? কয় ভাই কি করতাম, ফলাটারও ফর্ম ফিল আপ, মাইয়াটারও ফর্ম ফিল আপ, কালকা বিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি। আল্লাহ তো আপনারা ধনী বানাইছে, চিন্তা করন লাগে না। আমি তো রিক্সাওয়ালা, ফলা মাইয়ারে হুজুর ফরাইতাম চাই। হুজুরে কইছে শাহবাজ মিয়া মাদ্রাসায় না দিছে অন্তত কাগজ কলমের টেহাডি তো দিবেন। এই কথা কইয়া হুজুরে কইছে কালুকা টেহান বানা হইলে পরীক্ষা লো হইতো না। এবারে রিক্সা লইয়া বইয়া রইছে, প্যাসেঞ্জারের চোখও ফানি আইয়া পড়ছে। কয় কত আইছে তোমার ফুতের? কয় তার 100, তার 500, হেতার 500। এবারে রিক্সার তেন 1000 ঠিক একটা নোট দিয়া কয় এত রাইতে বাল চালানের দরকার নাই, আমি সোয়াবের নিয়তে 1000 টাকা দিয়া দিলাম। হালাল। আর আপনি যে আটকাই রেখা নিছেন, হালাল না হারাম? হারাম, আপনার জন্য হারাম। আপনি চাইয়া বুঝাইয়া নেন। এই যে সুন্দর করে কইছেন টিপ দিয়ে সোয়ের ফানি ছেড়ে দিছেন, হ্যাঁ তার তো মায়া লেগে গেছে, খেতে ব্যবসা করে কোটি কোটি টাকা 45,000 টাকা বেতন পায় আমার ভাই। হ্যাঁ যাতে চিন্তা করছে আমার উচিলায় যদি ফলা মাইয়া ডিগু তুললে হাফর হয় তো খারাপ কি? এবার 1000 টাকা দিয়া লাইছে সোয়াবের নিয়তে, আপনি হালাল ভাবে নিয়ে গেছে। আর আপনি যে আটকাই দিয়েছেন লা তুফসিদু ফিল আরদ, তুমি জমিনে ফিতনা সৃষ্টি করতে পারো না।
জনগণ যদি আপনারা বুট দিয়ে বুটের তলে হালাই দেয়, আপনি ফাঁস করেন, বারবার ফাঁস করেন, আমাদের তো আপত্তি নাই। আপনি একবার বুট ফাইয়া, বুট না ফাইয়া, বাক্স লইয়া দৌড় দিয়া, রাইতে টেহা দিয়া, লা তুফসিদু ফিল আরদ, আপনি এই কাজ করতে পারেন না। হারাম হারাম হারাম, ঠিক কিনা কর? আপনার এই অধিকার নাই। আপনার বুট দিয়ে যদি 50 বছর আপনার মেম্বার বানাই রে, চেয়ারম্যান বানাই রে, এমপি বানাই, আপনার তো কারো কোনো আপত্তি নাই। আপনি জোর কইরা, কায়দা কইরা, বুদ্ধি কইরা কি কারবার, বুড়ে না বুড়ে, রাইতে দিনে আমি তুমি ডামিয়ে কি শুরু করছেন আপনি? আল্লাহর খেলা কঠিন খেলা। 1500 বছর আগে যাইতে এসব করবা না, এসব করবা না। আমরা দেশ জনগণের খেদমত করণের লেগে যেই ফাড়াফাড়ি, পৃথিবীর কোনো দেশে এই ফাড়াফাড়ি নাই, ঠিক কিনা কম? খেদমত করণের লেগে এবার নির্বাচনের 3 বছর আগে হাত লাড়তে আছে, গাছ উঠটা গাছ উঠটা, শুভেচ্ছা শুভেচ্ছা। ঈদরা আইলে ফুস্টারে, ব্যানারে, বিজ্ঞাপনে। আরে খেদমতের লেগে এত কথা, দুনিয়ার বেশি খাইতে পারা। তুমি খেদমত করতে মনে ধরলে তুমি বস্তিকে করে টেহা দিয়াইও না। তোমার যদি মানুষের এত আরাম দিতে মনে কয়, শীতকালে তুমি আড়া দিয়া রেল স্টেশনে কেটে কম্বল ছাড়া উঠতে রয়েছে, তুমি 500 কম্বল দিয়ে আইয়া পড়ো না, ঠিক কিনা কয়? খেদমত করতে হলে মেম্বার অন লাগবো, কইছে কেটা তোমারে? খেদমত করতে হলে চেয়ারম্যান অন লাগবো, তোমার কে কইছে? খেদমত করতে হলে এমপি অন লাগবো, কে কইছে? আমরা কি কম বুঝি? নির্বাচনের আগে বিরাট কুত্তা ঘুমায়, ফাঁসকরণের পরে আপনার নরসিংদী বাড়ি হয়, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হয়, দেশও বাড়ি হয়, মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম হয়, ঠিক কিনা কম? এদিকে আমরা কম বুঝিনি। কই না আর কি কইয়া, কেন কইয়া আবার কি বিপদ? তো কইয়া লাইলে আবার কি মাইতে দিয়া দুই কথা, কোনো অসুবিধা হইব না কোনো? আমিন কন, আমিন কন, সাবধান। খেদমত করণের লেগে এত প্রতিযোগিতা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশও নাই। জাপানে বাংলা এক মুসলমানের রোজা রাখছে। কি রাখছে? কইতেন না? এবারে কইতো না। কিতা রাখছে? কিতা? ফুকায় কামড় দেয়। আপনি এইখান থেকে লইয়া কই যান? আপনি ওটা মাহফিলকে আন্দাজ করে লাইছেন আপনি? কি রাখছে? আর জোরে কয় না রে। জাপানে এক মুসলিম মহিলা রোজা রাখছে। জাপানের তারা বলে আমার রোজা দেখছে না, হেতারা তো এই ধর্ম বুঝে না। আমি কয়দিন আগে কোরিয়াতে গেছিলাম। কোরিয়াতে গিয়ে সেটা দেখি তারা ধর্ম টর্ম মানে না, আল্লাহ নবী কারে কয়, ইসলাম কারে কয়, তারা বুঝে না। কোনো ধর্ম নাই, হিন্দুও না, খ্রিস্টানও না, ইহুদিও না। 50% উপরে লোক কোনো ধর্মই মানে না। তখন এই জাপানে যখন মহিলা রোজা রাখছে, তো মানুষে জিগায় যারা দেখে, এই তুই খাস নাকি রে? আমি রোজা রাখছি। রোজা কিতা? রোজা হইল আমাদের আল্লাহ। আল্লাহ এরা কয় যে আমরা যারে আল্লাহ মানি, যিনি সৃষ্টিকর্তা। কয় কি হয়েছে? কয় ওনার খুশির জন্য, ওনার বিধান মানতে গিয়ে আমরা রোজা রাখি, সারাদিন না খাইয়া থাকি। যে হেন উনি দেহে হেন নাহলে খাইচ্ছা সিফাত গিয়া খাইয়া না লাগি, সিফাত গিয়া দরজা বন্ধ করে আন্দারো, যে হেন উনি থাহে না হেন গিয়া খা। উনি তো সবখানো থাকে, কইটা আবার কি তা কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কেউ কইল তো কইলা আর আইনা নাই কেন রে? হ্যাঁ, তারার লাগিয়ে তো কন যেত না। আডে হেন বসেন কইলি তা মাইয়া মাদ্রাসাত ফরে। কই ফরে? মাদ্রাসাত ফরে। তাই আলেম শিক্ষালাইছে, কোরআন হাদিস বুঝালাইছে। তাই তাহাজ্জুদ মাশাআল্লাহ ধরছে। তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করে, আল্লাহ আমার তো বিয়া শাদী সারিগুল দিয়ে আইতে আছে, কামড়ালে রিক্সাওয়ালা আয়ুক, নামাজি একটা জামাই যেন আমি পাই, এরকম দোয়া করে কান্দাকে সুবহানাল্লাহ না করে। তো তাই লগে যারা আবার নামাজ পড়ে তারাও তো দোয়া শুনতে আছে। এর ভিতরে একদিন তার বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লোকে? তখন তার যারা বান্ধবী আছে তাই ডাক দিয়ে কয়, কি তাহাজ্জুদ? তুমি তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করছো, কারবার তো উল্টো হয়ে গেছে। বিয়া তো পুলিশের লোকে ঠিক হয়েছে। তাই আল্লাহর লগে আর আল্লাহর কাছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা।
আমরা দেশে তো এইরকম কথাও আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি? কামলা একটা রিক্সাওয়ালা দিতা, নামাজি চাইয়া, দাড়িওয়ালা চাইয়া, এই যে কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে, পুলিশের লগে নিয়ে দিলা জুইরা। চাইলাম কি দিলা কি? আল্লাহর কুদরত খেলা কা কথা কানা খেলা কা কান্দে। আল্লাহ চোখের পানি পছন্দ করে ফেলেছেন, বুদ্ধি যা দেওয়ার আল্লাহ তা দিছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে আল্লাহর পথ পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা বান্দা বান্দির সামনে সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামেন, আল্লাহ সহজ করে দিব। আপনি বৃষ্টি আসার জামাতের সময় হয়ে গেছে গা, আপনি নিয়ত করে বাড়ি গেছেন গা, আল্লাহ কয় তারে 2 মিনিটের লেগা কুদুর থামাই দেয়। বৃষ্টি থামছে, মসজিদে গিয়ে ঢুকছেন, জোর জোরে দিয়ে আবার নামছে। পারবনি আল্লাহ পারবো যে ফারেছে, এটা তো আজকে প্রমাণ, আজকে তো প্রমাণ। আমি কালকে আমার পিএসকে বলতেছি, শাহরাজ ভাইকে ফোন দিয়ে বলো মাহফিল কি করবে নাকি করতে পারবে না জিজ্ঞেস করো। কয় যে বৃষ্টি আইলেও বিলে করবো। তো আমি কই তৈলে আমিও যাই, আমার অসুবিধা কি? চিন্তা করে দেখেন আল্লাহ কি ঢাইলা দিছে নেয়ামত। সুবহানাল্লাহ কইতেন না? মেয়েরা কান্দে। আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মায়েরা কান্দে। বিয়া হইছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে খালারা বইনারা মামিরা নিয়া তাইরে বাসর ঘর দিছে ঢুকাইয়া, ফলায় বিড়ি টিড়ি টানতে টানতে ঘরও ঢুকছে। তাই মনে মনে কপালও কি আছে আল্লাহ জানে। চাইলাম কি আল্লাহ দিল কি? এবার ঢোকার পরে কয় আপনি তো আমার স্বামী, বিয়ে তো হয়ে গেছে, আমরা জীবন আজকে শুরু করব, চলেন একটু দোয়া করি। স্বামী স্ত্রী মিল্লা 2 রাকাত নামাজ পড়া দূর আল্লাহর কাছে চাইয়া লই, বাকি জীবনটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন নতুন বউ এই কথা কয়, তে যত বড়ই হোক, যত বেনামাজি হোক, নামাজ না পড়ে পারেনি, তে অজু টজু পড়ে যা নামাজও খেয়েছে, 2 রাকাত ফরসে পড়ে, মাইয়া কান্দা কান্দা কয় কুদুর দোয়া করে। তে না কিতা চাকরি করে? ঘুমাইলেছেন আপনারা সব? কিও চাকরি করে? মাদ্রাসাত পড়িন না, মাইয়ায় পুলিশ কইতাছে কুদুর দোয়া করেন। মানে হাতে কয় আমি না, তুমি মাসাল্লাহ দোয়াটা ইচ্ছা রাব্বানা আতে না, এটা যে আমরা পারি না, তোমরা না তা সূর্যটা কেমন জানি কম। মাইয়া কয় বলদা আমার কোডে আইয়া পড়ছে আমার খালি ফ্রিডম। সুবহানাল্লাহ কোন নাকি বলদা আইয়া পড়ছে আমার তো আমার ফিটা দিলে সক্কা। মাইয়া কয় না আপনি করেন, আমি না মিন কয়াম। বেড়ায় সরমও করে না, কইও পারে না, কয় না তুমিও করো, তুমি হুজুর মানুষ। এখন মেয়েরা হাত তুলছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মাইয়ারায় কয় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি, জীবন যা গেছে তো গেছে, আমরা অনেক সময় হালাল হারাম কামাই করছি। আমার জামাই আজ্জাদ থেকে আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাম, আমরা ওয়াদা করতে আছি হারাম কামাই আর ঘরে ঢুকবে না। তে আমিন কোন লাগে তো তে ওইলেও লাগে কেন? তা আমিন না কই দুম ধরে থাকতে পারবো? বেডিও হালাল কারা কামাই যেন আমরা করো আর না ডুহে তে আমিন। মাইয়া কো আল্লাহ যা গেছে মাফ করে দিও। সামনের দিকে বছরের এই মাথাতে একটা 3 পিস, এই মাথাতে একটা 3 পিস দিব। আমার এত ঘন ঘন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লোশন লাগতো না, আমি সরিষার তেল মুখে দিয়া ফেলবো। সকালবেলা এত মজার খাবার লাগবে না, ভাতগুলাকে পানি দিয়া কোনো মতে খেয়ে ফেলবো। আল্লাহ আমার তো তুমি জানাইছো সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না আসে। হেতে আমি সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো কইটা গেছে, আল্লাহ তো কবুল করে লাইছে রে। এখন পুলিশ দব্বা নামাজি হইয়া গেছে, ঘুষের টাকার ঘরে আসে না। লগের যারা কলিগ থানার যারা স্টাফ তারা কই কি তারে তুই বিয়ার আগে বালা আসলি বড় বড় হইস,
বউয়ের ফামো ফরসত হেবলে ইসলাম মাদ্রাসার মাইয়া ছাত্রী বিয়া করিচ্ছা তে কান দেয়ার কয় বিয়া তো করছি না, আমার মাস্টরে আমার কপাল খুল্লা দিছে। অনর সিন্দিরায় পুরা হাসনাবাদের আব্বা মাইয়াডারে মাদ্রাসাত ফোড়াও, আলেমা হয়ে যাক, সমাজ বদলে দেবে, পরিবার বদলে দেবে। জামাইরে ঘুষ খাওয়ানোতে ফিরাই আনবে, শাশুড়ির কোরআন তেলাওয়াত সই হয় না, বেরিয়ে হন শ্বশুরেও ফোড়ায় শাশুড়িরও ফোড়ায়। আগে বেড়ায় বেরিয়ে সকলে একখানো বইয়া খাইতো, তাই শ্বশুরে ডাক দিয়া কইছে আব্বা আমরা কি মরতাম না, আপনি দি বেয়াই আপনার বেয়াই আমরা যে তালুইয়ে এবেড়ায় দি ভিতর বাই তাইয়া পরে বেয়াই নাচেননি বালা কইয়া দিও করে ভিতরে আইয়া দুই খেলায়। আর যা থেকে কুদুর বুঝাইয়া কইয়ে আমার শাশুড়িরে আপনার বেয়াইয়ে দেখার অধিকার নাই, ঠিক কিনা? এখন তো আল্লাহ করলে ঘর পর্দা চলতে আছে, দেওর বাউর থাহে একগুল, বেডি থাহে একগুল, জামাই ভিতরে ঢুকতে পারে, দেওর বাউরে বাইরে থাহে, গলা কাশ দিয়া ডুহে, গলা ঝাড়া দিয়া ডুহে, বেড়ায় বেরিয়ে শ্বশুর শাশুড়ি তাই মাগরিবের পরে বউয়ের কাছে কোরআন শরীফ শিহে আত্মায় তোরা জিগায় সাবসান গো হয়নি সুবহানাল্লাহ কইতাম না। এর পরেও কারবারটা কি লাগিয়া গেছে, আগুন তো লাগিয়া গেছে ঘরে ঘরে। আব্বা শাহরাজ ভাই যে কারবার গড়াই দিছে এটার সুফল আল্লাহ যেন ঘরে ঘরে দান করে, সবাই কোনা আমি একটু সামর্থ্য হয়েছে, জুয়ান হইছে, এই আল্লাহরে ফালাইয়া ওই কখনো গান হইছে মাজারও, কখনো ফালা গান হইছে, কখনো গিয়া সেরে কি কারবার হয় আপনি মাজারও গিয়া সারা রাত আকিস বিড়ি টাইনা গাঞ্জা আঞ্জা দিয়া খাইয়া আপনি মোটামুটি এইরকম চোখ তীরে লাল লাল বানাইয়া একটা মনে হয় যেন গাতার তেতে বাড়িয়ে আইছে। এই আইয়া সেটা সহালেতে ঘুমানোর আগে দিয়া বউয়ের ঘোষণা দিতে আছে, যদি ঘুমটা ভাঙ্গে টের পাইবি। হে ভিডিও হন বাচ্চা কান্ত লইলে দৌড় দিয়া সারাবার জেগে আরেকবার জেগায়, কারণ ঘুম ভাঙলে খাচ্ছ খারাপ তো অনেক সময় এইটা লইয়া বউয়ের কই নিয়েছে আসেনি খাচ্ছ আপনারা দিকে বোধহয় নাই নাকি? নাউজুবিল্লাহ জোরে বলা দরকার না? আপনি কি করলেন? আপনি আনন্দে ব্যতীত মধুর মিলনে লিপ্ত হয়ে চলে গেলেন বিদেশ, মা মায়ের কাজ করলেন গো মা। বাচ্চা বড় হচ্ছে, খাবে কি আল্লাহ কয় দরকার নাই, বান্দার যে খাবারের দরকার জানে কে? কথা কয় না জানে কে? এই জন্য আমি বলছিলাম বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, তার মাও জানে না, তার বাপেও জানে না, জানে কে? বান্দার যা দরকার, এক নাম্বার বান্দার যা দরকার দরকারি জিনিসটাকে দরকারের সময় কোন সময় দরকার এটাও জানে না, কি জিনিসটা দরকার এটাও জানে না। বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো, বেশি দিলেও তো আবার খবর আছে, পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ না? পাঁচটা কথা বলছি। বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি আমার রব। এবার বলেন তো এই আল্লাহরে দেন, ফিরের ভাও গিয়া সাজদা দেন, ফিরের ভাও সুমান, বুড়ে আঙ্গুল সুন, গুসলের পানি খান, খাটাস কি আর গাছও ধরে? একটা মানুষে কিরকম খাটাস হইলে আরেক বেলার সিফা সাফার পানি খান। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এই জায়গাটির নাম কি বাইকে কন যে বেড়ি নাকি মেম্বার সাহেব কইয়া দিত? এই জায়গাটি আসেনি অগলের লগে, আবার সাইতেন কইসি হজুবিল্লা কর কেমনে মন ডায় কয় আরেকবার গোসল করায়, মাজার দোয়ায় গোসল শরীফ ঠেড়া ফুটাছে আমরা মরছি না, কফাল ভালো আল্লাহ দেখে আমরা ওখানে বাঁচাই রাখছি, ঠিক কিনা কর? বেলা মার ফেটের ভিতরে তোরে খাওয়াইলো আল্লাহ, তুই হে আল্লাহ ফালাইয়া বাজারু গিয়া সাজদা দেস, ফিরের ভাও সাজদা দেস, ফিরের ভাও সুমাস, বুড়াঙ্গুল সোজ গুসলের পানি খাস, তুই বেড়া আকল ফতার বিবেক বিবেচনা তোরে আল্লাহ কিছু দিছে? এরপরে আবার ফাঁকনা ফাঁকনা কথা কও, সায়স্টলো বইয়া বইয়া, সায়স্টলো বইয়া বইয়া বেড়া আলা ফুনলে মরা বেড়া বেড়ায় ভাল দিয়ে উঠোনের কথা।
বেটা তুল্লা দিলে আগা করা চিন্তি না, কি তুল্লা দিলে এটা মাইকে কন ঠিক নি রে? কি কারবার ভাই, একটু বিবেকটারে কাজে লাগান। এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না তো, এটার লেগে মুহতামে মুজুর ওন লাগতো না, এটার লেগে চেয়ারম্যানের ভাইও ওন লাগে না, এটার লেগে মেম্বার ওন লাগে না, এটার লেগে ফিস সাহেব ওন লাগে না। কুতুর বিবেকটা আকলটারে খানা, এই তোর বার ফেডের ভিতরে তোরে কেরাই খাওয়াইছি, ঠিক কিনা কর? তারপরে তোর কেমনে মন ডাকো এই আল্লাহরে ফালাই অন্য জায়গায় গিয়ে সাজদা দিতি? এরপরে আল্লাহ কি কয় দেখেন কোরআন শরীফ এই ব্যাপারে অনেক ওয়াজ আছে। সবটি ওয়াজ তো আরেকদিনে করণ যেত না, আর আমারও তো বুঝ করে ওয়াজ করণ লাগবো। পরের বার যদি আমার আউন লাগে, এখন সব ওয়াজ যদি একবারে করা লাই পরে করবো বলে হুজুর তো ওয়াজ দোষ আসে আর আনবি কীর্তি নইতা থাই এটাই ভালো। তা আমারও তো একটা বুঝ করে করণ লাগবো। তারপরে আজকে যে হ্যানতে কথা কমু চিন্তা করছি, হ্যানতে কইতে আসি ওয়াইজা কিলা লাহুম, ওয়াইজা কিলা লাহুম, আল্লাহ বলছেন সূরা বাকারার প্রথম অংশের আয়াত, যে আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, বলা হলো, আগের কথা তো ১৫০০ বছর আগের কথা, যখন তাদেরকে বলা হলো, কাদেরকে? তৎকালীন জমানার যত মানুষ আছে সবাই নবীজি ডাক দিয়া কইছিল, ও এটা কথা হইল সুবহানাল্লাহ না কেন? সবাই ডাক দিয়ে আনছে। কেমনে ডাক দিয়ে আনছে? কথা তো বাইরে যে গেতেছে, কোনো অসুবিধা হয়নি কোনো। তো তারা দুইজনটা কোনো এখন খেলুই থাকতো, তারা হেন আইসে যখন তারা যে আইসে এটাই তো বেশি, তে তো আমনের কথা না। হ্যাঁ কথা কেন না আপনি হেন গেছেন কেন? এদিকে আসে হ্যাঁ কি আপনি সিফাত কিতা? হ্যাঁ তো অসুবিধা কি ব, এটি ওখানে কথা কনের সময় না। হ্যাঁ তাইলে কি দাঁড়াইলো? তাদেরকে যখন বলা হলো, কাদেরকে? ওই জমানার মানুষগুলাকে নবীজি ডাক দিস। এটা তো ঘটনাটা কেমনে ডাক দিছে এটা কি কইলি তা সুবহানাল্লাহ না? তো নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘর বড় হইছে। এটি আরও অনেক ঘটনা সবই কথা কই আজ শেষ করণ যেত না। নবীজি গিয়া সেরা বিয়ার পরে গেছে চাচা আবু তালেবের ভাই, গিয়া সেরা কইতাছে, চাচা আমি আপনার ঘরে বড় হইছি, আব্বাই মারা গেছে জন্মের আগে, আম্মায় মারা গেছে 6 বছর বয়সে, নানায় মারা গেছে দাদায় মারা গেছে 9 বছর বয়সে। এরপর আপনার ঘরে আমি 25টা বছর বয়স পর্যন্ত আপনার ঘরে আমি তিল তিল করে বড় হইছি। আল্লাহ করলে আমি তো বিয়া করছি, আপনার অনুমতি লইয়া আপনার যে বউয়ে আমদার আম্মা সুবহানাল্লাহ কয় না রে, আমদার আম্মা যে খাদিজা, এই উনি নবীজির ওয়াইফ, আমাদের নবীজির স্ত্রী, আমাদের আম্মা সুবহানাল্লাহ কয় না, আমাদের আম্মা। তো কয় আমার যে স্ত্রী আপনার বউয়ে মাশাআল্লাহ টেহা পয়সা ভালা, এবারে আগে 2টা বিয়ে হয়েছে, জামাই দিয়াছিল ধনী, হ্যানতে টেহা পাইছে। আবার আপনার যে বেআইয়ে মানে আমার শ্বশুর, নবীজি কইতে আছে আমরার নানা, আমরার কি আম্মার আব্বাই কি হয় না না, আমরা নানাও আছিল ধনী মানুষ। 3 জায়গাতে আম্মায় টেহা পাইছে, 2 স্বামী আর হইল নানা। কয় জায়গা হয়েছে? 3 জায়গাতে টাকা পাইয়া মাশাআল্লাহ ভালা ধনী। নবীজি বিয়ার পরে যে হুদা টেহা আর টেহা, নবী কো আমরা কোনো খানা নাই, তারা করে গিয়া খাওয়াইন না নাই, আসেনি রে কারবা, তারা করে গিয়া খাওয়াইন না নাই, টেহা আর টেহা। এবার জিফুত হয় না, এবার মাজারও যায়, আজমির শরীফ যায়, উমরা করতে যায়, বাচ্চা কাচ্চা হয় না, খানা ফুটা না হে জামাই বই খানার ফেলছে, এতে খাওয়াইন না নাই। আর রিক্সাওয়ালার গিয়া খাওয়াইন না আছে, খানা নাই। তে বছরে বছরে তে মাশাআল্লাহ 10 জন হয়েছে এই পর্যন্ত। এইতে বছরটা ঘুরান দিতে পারেন, তার ঘরে একজন হয়। আর হেবাডার গিয়া কত চেষ্টা করছে, কত চিকিৎসা করছে, হেবাডার ঘরে বাচ্চা কাচ্চা হয় না। তো হেবাডার ঘরে তো খানা আছে, খাওয়াইন না নাই। আর রিক্সাওয়ালার ঘরে খাওয়াইন না আছে, খানা না। সুবহানাল্লাহ কয় না? নবীজি কম তারা করে তুই হুদা খানা, আর আমরার গিয়া খানা নাই, খাওয়াইন না আছে। আমার চাচার কত্রী বাচ্চা কাচ্চা, আমিও বেড়াই আসলাম এতদিন। তখন আম্মাজান খাদিজারে কইছে যে আমার একটা কথা আছিল। কমো তো আমার কাছে কইতেন না, কার কাছে কইবেন? কথা তো বেশি কিচ্ছু না, আমার চাচা যে আবু তালেব, ওনার তো বাচ্চা কাচ্চা বেশি, কামাই কম, তো তুমি যদি অনুমতি দাও তাহলে একটা বাচ্চা আমরা ঘরে লই আইলে, আমরা ঘরটাও বড় বড় থাকলে তিনি কথা কথা কয়ে কান্নাকাটি করবো, চিল্লা ফাল্লা করবো, আইসা করবো, তো সুন্দর লাগবো না? এটা কেমন হয়? কই মাশাআল্লাহ সুন্দর হয়। আমি কইলে চাচাই জীবনেও দিত না, তুমি গিয়া সুবহানাল্লাহ কয় না। আম্মাজান খাদিজারে লইয়া গেছে। নবীজি যখন গেছে তখন চাচা আবু তালেব কয় কি ব্যাপার, কি লেগাইছি না? কয় চাচা ওই আপনারা বই বিলে কিতা কইব। কয় কিতা গো? কয় না ওই আপনার ঘরে তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা আছে, আমরা তো বাচ্চা কাচ্চা এখন হইয়া, তো যদি আপনি অনুমতি দেন একটা বাচ্চা। কই আমরা কোনটারে পছন্দ করে যেটা ভাল লাগে নাও।
নবীজিরে দায়িত্ব দিছে, এই তোর কোনটা ভাল লাগে নে। নবীজির চয়েসটা দেখেন, নবীজির চয়েস দেখেন। নবীজি শুরু মানুষ আলী রে ভাইয়া কয় চাচা তারে লইয়েছে কি, সুবহানাল্লাহ কইতেন না? কি আলীটা? নবীজির নজরটা কোনটা পড়ছে? পরবর্তীতে এই আলী ইসলামের চতুর্থ খলিফা হইছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষদের একজন হইছে, এই আলী শেরে খোদা হইছে, এই আলী ফাতেমার জামাই হইছে। সুবহানাল্লাহ কইতেন না? চয়েস করছে কি বিয়ার আগে দিয়া না ওই সুটটা থাকতে, ছুট্টু থাকতে তারা বাইত নিয়ে আসে না, তিল তিল কইরা নবীজির আদর্শ দিয়ে আলীরে বড় করছে। শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিজের স্বাস্থ্য ভাইয়ের কাছে বিয়া দিছে। এখন নবীজি চিন্তা করে দেখলো তারা তো রয়েছে, আলী একটু বড় হয়েছে, তো এর ভিতরে নবীজিও মাশাআল্লাহ 40 বছর বয়স হয়েছে। বিয়া করছে কয় বছর বয়সে? 25। তখন হয়েছে কত? আম্মাজান খাদিজার তখন বয়স আছে 40। তো নবীজির যদি 25-তে 40 হয়, তো আম্মাজান খাদিজার 40-তে কত হয়েছে? কত 80 না? হ্যাঁ তা কইছে 80। হ্যাঁ 45 55 40-এর লোকে ফুন্ড যোগ করলে 65 হয়। না আপনারা ব্যবসা করে যেতেন পারতেন না, ফেসবুক তাকে নেবেন। কত হয়েছে? 55। নবীজির হয়েছে 40, আম্মাজান খাদিজার হয়েছে কত? 55। এখন নবীজি যখন নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজা ফইলে ইসলাম, সুবহানাল্লাহ কয় না? ইসলামটা প্রথম গ্রহণ করছে। পরে আলিয়ে দেহে সুহি দিয়া দেহে ভাইসাবে ভাবিরে লইয়া কিতা জানি এরকম আল্লাহু আকবার কয়, কইয়া সেটা আত্রা আলগি দেয়, কানের কাছে তুললা নাবির নিচে বান্ধে সেটা কিতা জানি পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আবার বেহা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সোজা হয় সামি আল্লাহু লিমান হামিদা, আবার বেহা হইয়া নিচে ফুটে থেকে নাক মুখ লাগাইয়া এবারে সুবহানা রাব্বিয়াল আলা। এইটি করলাম আলিয়ে দেখছে, দেখে সেটা কয় চাচা আরে ভাই সাহেব আপনি কিতা করেন, আমি সব দেখি সুবহানাল্লাহ কেন কেন কত তোমার কি মত, তোমার কি এটি কর্তা মনে কয় ককুত বুঝা কন লাগবে। শুধু মানুষ কিন্তু আহল না দেখেন, আমি এমনি কইতাম পারতাম না। ওমা ফরের দিন গেছে গা ভাই, ফরের দিন গেছে কো বাড়িত গেছে, বাড়িত গিয়া নিজের আব্বা আবু তালেবরে কয় আব্বা ইয়া ওই যে মোহাম্মদ ভাই সাহেবে আমারে কয় আমি বিলে ইতা করতাম, আল্লাহ আকবরকে আমি আতালগি দিতাম, এখনো বিলে এটা বিলে কিতা করতাম, এটা এটি কয় আমারে কয় তো তোমার কি মত, কয় আমারও মনটায় কয়। সুবহানাল্লাহ কইতেন না? কয় মোহাম্মদে কয় তোমার গিয়া মনে কয়, তাহলে একটু অপেক্ষা করো, দেখো না স্বপ্নে টপ্নে কি। সুবহানাল্লাহ কোন লাগে রে? কি ইসলাম! আল্লাহর নবী দাওয়াত দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। আবু তালেব নিজে ইসলাম নিলেন না, ফুতের আজ্ঞাই দিল। ডাক দেয়া কয় সন্তান আমার তোমার কি মত, কয় আমারও মনটায় কয় সুন্দরে লাগে কি, আবার কান্দেও দেখছি ভাই সাহেবে, আবার বাবিও দেখছি দোয়া করে কান্দে, আমার কাছে পছন্দ হইছে। তাইলে তুমি অপেক্ষা করো। আলী রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা স্বপ্নে দেখলেন নবীজির হাত ধরে আলী কি যেন পড়তেছে। ভাই সাহেব আপনি যে কালকে কইছিলেন আব্বার লোকে পরামর্শ করছি, আব্বাইও কইছে আমার মত থাকলে বলে আব্বাইতাম, আল্লাহ করলে স্বপ্নেও দেখছি, আর দেরি করে লাভ নাই, যেইটা ফইরা মানুষ মুসলমান হয় আমার ওইটা পড়াই দেন। নবীজি পড়াই দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম গ্রহণ করলো কারা? খাদিজা। ইসলাম গ্রহণ করলো কারা? আলী। আবু বকর সিদ্দিক উনিও ইসলাম গ্রহণ করে লাইছে। আস্তে আস্তে বাড়তাছে। আল্লাহ ডাক দেয়া কয় এমনি ভিতরে ভিতরে দাওয়াত দিলে হইতো না তো। গ্রামবাসী যারা আছে যেমন ইয়া শাহরাজ, সে চিন্তা করছে আমি তো হুজুরে চিনি, ইউটিউবে তো হুজুরে শুনি, তাইলে আমি তার আর এবারে ডাক দিয়ে কোথাও ওয়াজ শোনাইলেই না হলে এর লেগে হ্যাঁ যেমনি বুদ্ধি করে আয়োজন করছে। নবীজি চিন্তা করলো দাওয়াতটা তো দিয়ে এলাম দরকার। আল্লাহ ডাক দিয়া কও এমনি ঘরে ঘরে খালি হইতো না, সবাই ডাক দিয়া কও। সবাই ডাক দিয়ে আনছে, আইনা সেটা সাফা পাহাড়ের কিনারে ডাক দিছে কারি দিয়া ওই আলীরে দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আলী সবাই কই আইও একটা ডাল ভাত খাইবো, তারা কো আইতো সব মিল্লা কাবাগরের কিনারে যখন আইছে, দুইটা পাহাড় আছে যেটার ভিতরে সাফা মারোয়া ছাই করে দৌড় দেয়, যে
এই সাফা পাহাড়ের কিনারে আইয়ে সব নামছে, নবীজি সবাই দাওয়াত দিছে। ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হইল, আল্লাহ এই কথাটা মনে করাই দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝছেন নি? কেন এই ঘুরে আনন্দ লাগলে করে কথাটা। এখন সাফা পাহাড়ের কিনারে সব যখন আইছে, তখন নবীজি কইছে, কই তোমরা সব আছো? কয় ডাক দিচ্ছেন কি রে? কয় ডাক দিচ্ছিলাম তোমরা রে, যে এই তোমরা একটা কাম করো, তোমরা তোমরা সবাই মিল্লা এই ইমানদার হইয়া যাও, ইমান আনো। কয় কি ইমান? কয় তোমরা বিশ্বাস করো আল্লাহ কয়জন, কথা কয় না, কয়জন? এক আল্লাহ, এটা বিশ্বাস করো, আর আমি হেই আল্লাহর প্রেরিত পুরুষ, আমি নবী, এটা তোমরা বিশ্বাস করো। এই কথা যখন কইছে, এখন তারা করছে কি, এই মুসলমানরারে, নিজে তো মুসলমান হইছে না, যে মুসলমানে তারা যারা মারে, ওই রাস্তার মুড়োখে রইতে হে, তার ব্যাগ লইয়া যাই গায়, দরজা এতে গেছে গোসল করতো, তার ঘরেতে বাল লইয়া যাই গায়, খেজুর গাছের খেজুর ফেরা লায়, চারটা যেত লইলে রাস্তার মধ্যে আন্দায় দুইটা পাতলা পাতলা ফিটা দিয়া দেয়, এই কারবার করতে আছে। তখন নবীজি কইছে, হও তোমরা ইমান আনলে আনো, না আনলে নাই, তোমরা এটি কি শুরু করছো? ফিতনা ফাসাদ, এইসব তোমরা ঝগড়া বিবাদ, মারামারি কাটাকাটি, এটি তোমরা কইরো না। এরপরেও যখন করছে, আল্লাহ এখন কয় ওয়া ইজা কিলা লাহুম, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যখন বলা হইল, নবীজি যখন আইনা ডাক দিয়া কইল লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হলো, এই তোমরা কি কইরো না, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। আল্লাহ মনে করাই যায়, তাদেরকে যখন বলা হইল যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না, কখনো জমিনের উপরে। জমিনের উপরে বলতে আপনারা যদি কই জমিনের উপরে, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে পাহাড় হইতে পারে, সমতল জায়গা হইতে পারে, পুকুর হইতে পারে, খাল হইতে পারে, ডোবা হইতে পারে, মাটির তলে না হইলে সারে, পানির তলে না হইলে সারে। জমিনের উপর বলতে আসমানও না, আর আসমানের নিচে যা আছে সবখানো। সুবহানাল্লাহ কইতেন না? এটা আলগা আলগা যদি কইতো তোমরা হাসনাবাদ ফেতনা ফাসাদ সৃষ্টি করো না, যদি কইতো যে তোমরা ঢাকা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, কোরআন শরীফ 30 পারার জাকাত, এটারে করণ লাগলো 90 পারা। কারণ এই জায়গা জায়গার নাম লিখতে লিখতে আপনার মাশাআল্লাহ কত্রিক গ্রামের নাম, এরপরে যদি কইতো পশ্চিম ফাটার তারা কইছে, পূব ফাটার তারা, আমরা আনোয়ার তারা, আমরা খালি ফিটাফিটি করম, খালি ফিটাফিটি করে, আমরা না করছে না। এর লেগে আল্লাহ কয় ফিল আরদ, জমিনের ভিতরে, তুফসিদু মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। এখন ফিতনা ফাসাদ বলতে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ যে কইলো, ছেলে তারে বয়া কথা দেব, তুই চুলটি দিয়ে রং করছো কীর্তি, দেখছো নি কারবার ফোলা পাই না, মা বাপে ওইটা দেখে না, তারা উজগরের গন্ধ গেছে না, তার চুলের নমুনা করছে কি তাতে? কেমনে সমাজ ডাক বইতো কোন? আহা, শেষ। এই জাতির আগাই নেওয়া বড় কঠিন আব্বা, বড় কঠিন। এই ওয়াজ দিয়ে কি লাভ হইব কোন? এই ওয়াজে কি তার সুচ্চা চুলটি আর বড় হইব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝ দান করুক, সবাই করা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, যখন তাদেরকে বলা হলো ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না জমিনে। এই জমিন বলতে পরিবার, জমিন বলতে সমাজ, জমিন বলতে গ্রাম, জমিন বলতে ইউনিয়ন, জমিন বলতে উপজেলা, জমিন বলতে জেলা, জমিন বলতে বিভাগ, জমিন বলতে বাংলাদেশ, জমিন বলতে গোটা পৃথিবী। লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে ভাইরা, আমার বান্দারা, তোমাদেরকে যখন বলা হইল জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। ফিতনা ফাসাদ কারে কয়? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দোহানবাহি খাইয়া ঘুরান, তারপর আরেক বেটার টেহা মাইরা দেওয়ান, বুড়ের বাক্স লইটা দৌড় দেওয়ান, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আর ক্ষমতা না ছাড়ো। ঠিক নেই? এইটা ফিতনা ফাসাদ। ক্ষমতা টিকাই রাখার জন্য মানুষের উপরে গুলি করা, লাশ ফালানো, ফিতনা ফাসাদ করবা না। কোরআনের নির্দেশ, সাবধান সাবধান, দোকান বাকি খাইয়া ঘুরাইবা না, সাবধান সাবধান। আব্বায় ডাক দিছে, আব্বার লগে বেয়াদবি কইরো না।
আব্বার জাগাত তোমার চাচা হইতে পারে, চাচার জাগাত মামু হইতে পারে, মামুর জাগাত খালু হইতে পারে। সাবধান সাবধান, লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ কইরো না, বেয়াদবি কইরো না, স্বামী স্ত্রী ঝগড়া কইরো না, কথায় কথায় স্ত্রীর উপর অত্যাচার কইরো না, কথায় কথায় মহিলা বাবার বাড়ির ভয় দেখাইও না। আছে নাকি নাই? বেয়াদবি করবা না, মুখে মুখে তর্ক করবা না। উস্তাদ ফরা দিছে, এই ফরা শিক্ষা করা তোমার আদব, এই পড়া শিক্ষা না করা ফিতনা। এই তুমি পড়ো নাই, তুমি পড়া ফালাই দিয়া তুমি উস্তাদের লগে বেয়াদবি করছো, তারে দুইটা ফিডা দিছে পরে তার মায়, গ্রামের ভিতরে মাদ্রাসা, তাইর মায় তাইরে মাদ্রাসা তাই না দিছে, হুজুরে মিলে তাইরে ফিডা দিছে। তার মায় তার বাপে হুজুরারে এমন গালি গালাজ করছে, লালে লাল বানাই লাইছে। আসেনি এই কারবার? আপনি বুঝেন কিছু? আপনি কিছু বুঝেন? আপনি সন্তানের না জন্ম দিছেন। একটা শিক্ষক তার ছাত্ররে, তার ছাত্রীরে সন্তানের চাইতে বেশি মায়া যদি না করে, তাইলে লেখাপড়া করাইতে পারবে না। ঠিক কিনা কম? এত মায়া কলিজার ভিতরে। হ্যাঁ হুজুরে, আরে পর্বতে হুজুরে উড়ে ফুড়ে 3টায়, তো এটা ডাইকা নিয়ে তুলতে তুলতে 3:30 বাজে। ঠিক কিনা কর? আচ্ছা হুজুরে যদি 4টায় উঠে, বাচ্চা কাচ্চা কি 3টায় উঠবো? আরে কথা বুঝেন নাই আবার? হুজুরে আগে উঠটা ডাকলে না উঠতো, এবার ছোটো মানুষ না, ঘুমাইছে ডাকে, ডাক দেয়, টান দেয়, দইরা বোয়াই দেয়, এরপরে আবার গোড়ান দিয়ে উঠালায়, তো বুঝে না। এরপরে তারা কিন্তু শাসন করণে আপনার রান্না সেটা এই জামাই বউয়ে মিল্লা মাদ্রাসাটার সামনে খেরুইয়া গুসলেংডি দিয়া কাঁচা লাগাইয়া যা একটা গালিগালাজ করছে, নাউজুবিল্লাহর ফরেও কইতেন না। আসেনি এই কারবা? হুজুর বেড়াই চিনছে না, হমান করালাম দেখবি কার মাইয়ার গাওয়াত দিছে, কার ফোলার গাওয়াত, আহারে গালাগালি, আহারে গালা। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। আব্বা ফিতনা তৈরি করছেন আপনি। এর লেগে আমি সবসময় একটা কথা কই, এই যে বাইতুল মুকাররমের যে বর্তমান ইমাম সাহেব আব্দুল মালেক হুজুর, উনি একটা কথা কইছিল, কয় বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যায়, কিন্তু যেই বাচ্চা কাচ্চার মা বাপ বেয়াদব, এদিকে মানুষ বানান যায় না। ঠিক কিনা? বেয়াদব বাচ্চা কাচ্চা মানুষ বানান যাইব, কারণ বেয়াদবি করে তারা শাসন করে বুঝাইয়া শোনাইয়া তার ভিতরে একদিন পরিবর্তন হইব, কিন্তু মা বাপ রেজার কোনো মাদ্রাসা ভর্তি করান যেত না। যে বাচ্চা কাচ্চার মা বাপ বেয়াদব, এই বাচ্চা কাচ্চারে মানুষ বানানো যায় না। এই যে শাহরাজ ভাই, হ্যাঁ এত ধনী মানুষ না তো, কোটি কোটি টাকার মালিক না তো, জায়গাটা কিনা নিজে এই মাহফিলটার মধ্যে আমি তো শূন্য অবাক হয়ে গেছি। মাহফিলটা হ্যাঁ সাইডানা পয়সা কেউ উঠতে নিছে না, এখনও সাইডানা পয়সা কেউ উঠতে নিছে না। এরপরে সুন্দর করে মাদ্রাসাটা চালাইতেছে, হুজুরগার বেতন দিতে আছে, হ্যাঁ মহিলা শিক্ষিকারা আছে। কেমনে যে কি এর লেগে এবারা নিজের মাইয়ার নামে এবারে কি ব্যবসাটা কম বুঝে, এবারে এখনও যদি একটা এই আপনার এই ইয়া দিত, টেক্সটাইল মিল দিত, ব্যবসা হইল না। এবারে যে বাড়ির জায়গাটা কটা গাছ লাগাই রাখতো, এরপরে তো গাছটি ব্যস্ত তো কটা পয়সা হইল। এবারে যেই মেহনত করতে আছে, নিজের রক্তের কামাই এনে ডালতে আছে, কিতা লাভটা কিতা? একটাই লাভ, এই বাচ্চাটির উছিলায় আল্লাহ যদি কিয়ামতের মধ্যে ফার করে নেয়। ঠিক কিনা কম? আল্লাহ আপনার কিতা বেড়া, আপনার জি হাফেজা হইলে, আপনার জি আলেমা হইলে, আপনার মাইয়ার বালা বিয়া হইলে এবার লাভ কিতা? বেশিতে বেশি হইলে 150 থাকলে এবার একটা দাওয়াত দিয়া খাওয়াইবেন, আর এবারেও কি খালি হাতে আইতে পারবো? খাইব 50 টাকা, দেওয়ান লাগবো 500 টাকা। 500 টাকা তখন দেওয়ানো যায় না, কত লাগে? 1000 খানেক। আমি জিজ্ঞাসা, তুই গরিব মানুষ, গরু জব কইরা তোর ফুতের লেগে এরকম আয়োজন করছো, তুই তার ফুতের মুসলমানি করাইছে, তো গরু জব কইরা 500 লোকের দাওয়াত দিছে। জিজ্ঞাসা, কি তার এই কাম করছো কে রে? কই হুজুর টেনশন করেন না, আইয়া পড়বো। আমি কি তাইয়া পড়বো? কয় যদি আল্লাহ আল্লাহ করে 1 লাখ টাকা খরচ করতাম পারি, 5 লাখ মাগরিবের পরে আইয়া গনা দিয়া যাই। মানে ব্যবসা যে আপনার তারা কত জাতের শিখছে, ব্যবসা যে আমরা তারা কত জাতের শিখছে, এটি কইয়া ফাড়া যাইত। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ কয় তাদেরকে যখন বলা হলো তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো, এখন আমরাও আল্লাহ কইছে। এই কথা কি শুধু তারারে কইছে না আমরাও কইছে? কোরআন শরীফ কি শুধু তাদের জন্য না আমাদের জন্য?
আমাদের জন্য। এখন আমরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো না, এটা আল্লাহর নির্দেশ। আমরা কি করি? হ্যাঁ করেন, আপনি করেন, আপনি রিক্সাওয়ালা, আপনিও করেন। আপনি যখন দেখেন রাত্র 12টার সময় আর একটা রিক্সাও নাই, একটা প্যাসেঞ্জার আইসা নরসিংদী স্টেশনে নামছে, তখন ভাড়া একরকম। আরও যদি 5টা রিক্সাওয়ালা থাকে তখন ভাড়া হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? তারপরে ফেতনার আর কি বাহির রাখছে, খালি ফিটলেই কি বাইর হয়। আপনি তারে কি মাইটটা মারছেন? আপনি কি মাইটটা তারে মারছেন? হাতে ব্যাগ ট্যাগ লইয়া বস্তা বস্তা লইয়া নামছে, এই রিক্সাওয়ালা আরেক খালি ফিরে বইয়া রয়েছে। তো বইয়া বইয়ে বিড়ি টানতে আছে, কই কি তারে যাইতি না? না, শৈলবেলা না তো, কত তো বাদ গিয়া ঘুমাইতি না? কয় না, তালা আমি আর টেবিলে হাসনাবাদ বাড়ি, টেবিলে রেল স্টেশন উঠতালে করতে। নাউজুবিল্লাহ কইতেন না? ফেতনা হয়েছে নাকি হয় নাই? আপনি 5টা রিক্সা থাকলে আপনি তো না পারেন প্যাসেঞ্জার কুলো করে তুললাম। আপনি ডাক দিয়া কি কায়দা করে কথা শিখছেন? ও আমরা বাড়ি হাসনাবাদ, আপনারা বাড়িও হাসনাবাদ, আপনি মেথিকান্দা রিক্সাটা তুই চালাইলে আমরা চলি কেমন? আমরা আপনি গ্রামে রাইড লইয়া লাইছেন তখন যে আপনার বাড়িও হাসনাবাদ, প্যাসেঞ্জারের বাড়িও হাসনাবাদ, মেথিকান্দার বেড়ারে রিক্সা তুলতে দিচ্ছেন না। আপনি এটা বুঝেন বালা, রাইতের 12টা বাজ জ্বালাইলে আপনার আর এই বুঝটা থাকে না। আপনি হাসনাবাদের বেড়ার হালাইয়া জব করে লাইছেন, ঠিক কিনা কম? ভাড়া হইলো 20 টাকা, আপনার কইছে যাইবি নি রে? না শৈল কারে ব্যাগ ট্যাগ লই আইসি, আমি কেমনে কিতা করাম, লস্তা কত টান দিয়ে দিয়েবি? কয় না, কারে দাম বাড়াইয়া, কয় বাড়াই দিলে কত দিবেন? না হইলে 100 দিবেন। ভাড়া কত? দাপ মারছে কখনো? 100 টাকা। হ্যাঁ বলে কিতা কইলি তোরা এখন ভাড়া 100 টাকা? 100 টাকা কইছে না গেছি নিয়ে আমি, আপনি দিক কেন রাজি হয়েছি? আহারে মুসলমান রে, আল্লাহ তো জানতো আমরা যে এই কামটি করাম, এর লেগে আল্লাহ কল্লা তুফসিদু ফিল আরদ। যত ন্যায্য ভাড়া এত এসা, দরকার লাগলে তোর যদি এত অভাব হয়, তুই রিক্সাটা তুললা কথা কইতে কইতে আইস না, তুই কায়দা করে কাম লাগলে 1000 বার করে লাস না, সমস্যা কি? আছে তো কায়দা, আছে তো কায়দা আছে। রিক্সা দুইটা তারে জিগাইছে রিক্সাওয়ালা, যাবারায় প্যাসেঞ্জার জিগাইছে এত রাইতে রিক্সা চালান আপনি, মুরব্বী মানুষ। কয় ভাই কি করতাম, ফলাডারও ফর্ম ফিল আপ, মাইয়াডারও ফর্ম ফিল আপ, কালকা বিলে লাস্ট ডেট, এর লেগে রাইতে বইয়া রইছি। আল্লাহ তো আপনারা ধনী বানাইছে, চিন্তা করন লাগে না। আমি তো রিক্সাওয়ালা, ফলা মাইয়া ডেরে হুজুর ফরাইতাম চাই। হুজুরে কইছে শাহবাজ মিয়া মাদ্রাসায় না দিছে, অন্তত কাগজ কলমের টেহারি তো দিবেন। এই কথা কইয়া হুজুরে কইছে কালুকা টেহান বানা হইলে পরীক্ষা লো হইতো না। এবারে রিক্সা লইয়া বইয়া রইছে, প্যাসেঞ্জারের চোখও ফানি আইয়া পড়ছে। কয় কত আইছে তোমার ফুতের? কয় তাইর 100, তার 500, হেতার 500। এবারে রিক্সার তেন 1000 টিকা একটা নোট দিয়া কয় এত রাইতে বার চালানের দরকার নাই, আমি সোয়াবের নিয়তে 1000 টাকা দিয়া দিলাম। হালাল। আর আপনি যে আটকাই রেখা নিছেন, হালাল না হারাম? হারাম, আপনার জন্য হারাম। আপনি চাইয়া বুঝাইয়া নেন। এই যে সুন্দর করে কইছেন টিপ দিয়ে সোয়ের পানি ছেড়ে দিছেন, হ্যাঁ তার তো মায়া লেগে গেছে, হাতে ব্যবসা করে কোটি কোটি টাকা, 45,000 টাকা বেতন পায় আমার ভাই। হঠাৎ চিন্তা করছে আমার উচিলায় যদি ফলা মাইয়া ডিগু তুললে হাফর হয় তো খারাপ কি? এবার 1000 টাকা দিয়া লাইছে সোয়াবের নিয়তে, আপনি হালালভাবে নিয়ে গেছে। আর আপনি যে আটকাই দিয়েছেন, লা তুফসিদু ফিল আরদ, তুমি জমিনে ফিতনা সৃষ্টি করতে পারো না। জনগণ যদি আপনার বুট দিয়ে বুটের তলে হালাই দেয়, আপনি ফাঁস করেন, বারবার ফাঁস করেন, আমাদের তো আপত্তি নাই। আপনি একবার বুট ফাইয়া, বুট না ফাইয়া, বাক্স লইয়া দৌড় দিয়া, রাইতে টেহা দিয়া, লা তুফসিদু ফিল আরদ, আপনি এই কাজ করতে পারেন না। হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? আপনার এই অধিকার নাই। আপনার বুট দিয়ে যদি 50 বছর আপনার মেম্বার বানাই রে, চেয়ারম্যান বানাই রে, এমপি বানাই, আপনার তো কারো কোনো আপত্তি নাই। কিন্তু আপনি জোর কইরা, কায়দা কইরা, বুদ্ধি কইরা কি কারবার, বুড়ে না বুড়ে, রাইতে দিনে আমি তুমি নামিয়ে কি শুরু করছেন আপনি? আল্লাহর খেলা কঠিন খেলা। 1500 বছর আগে এসব করবা না, এসব করবা না। আমরা দেশ
জনগণের খেদমত করণের লেগে যেই ফাড়াফাড়ি পৃথিবীর কোনো দেশেই ফাড়াফাড়ি নাই, ঠিক কিনা কম? খেদমত করণের লেগে এবার নির্বাচনের 3 বছর আগে হাত লাড়তে আছে, গাছ উঠটা শুভেচ্ছা শুভেচ্ছা। ঈদরা আইলে ফুস্টারে ব্যানারে বিজ্ঞাপনে, আরে খেদমতের লেগে এত কথা দুনিয়ার বেশি খাইতে পারা। তুমি খেদমত করতে মনে ধরলে তুমি বস্তিকে করে টেহা দিয়াইও না। তোমার যদি মানুষের এত আরাম দিতে মনে কয়, শীতকালে তুমি আড়া দিয়া রেল স্টেশনে কেনা কম্বল ছাড়া উঠতে রয়েছে, তুমি 500 কম্বল দিয়ে আইয়া পড়ো না, ঠিক কিনা কয়? খেদমত করতে হলে মেম্বার ওর লাগবো কইছে কেনা তোমারে? খেদমত করতে হলে চেয়ারম্যান ওর লাগবো তোমার কে কইছে? খেদমত করতে হলে এমপি ওর লাগবো কে কইছে? আমরা কি কম বুঝি? নির্বাচনের আগে বিডাত কুত্তা ঘুমায়, ফাঁসকরণের পরে আপনার নরসিংদী বাড়ি হয়, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি হয়, দেশও বাড়ি হয়, মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম হয়, ঠিক কিনা কম? এদিকে আমরা কম বুঝিনি। কই না আর কি কইয়া কেন কইয়া আবার কি বিপদ তো কইয়া লাইলে আবার কি মাইতে দিয়া দুই কথা, কোনো অসুবিধা হইব না কোনো? আমিন কন আমিন কন সাবধান। খেদমত করণের লেগে এত প্রতিযোগিতা আমার মনে পৃথিবীর কোনো দেশও নাই। জাপানে বাংলা এক মুসলমানের রোজা রাখছে। কি রাখছে? কইতেন না? হ্যাঁ কইতো না। কি তা রাখছে? কিতা ফুকায় কামড় দেয়। আপনি এই চান্ডিটা লইয়া কই যান? আপনি ওটা মাহফিল দিয়ে আন্দাজ করে লাইছেন আপনি? কি রাখছে? আর জোরে কয় না রে। জাপানে এক মুসলিম মহিলা রোজা রাখছে। জাপানের তারা বলে আমার রোজা দেখছে না, হ্যাঁ তারা তো এই ধর্ম বুঝে না। আমি কয়দিন আগে কোরিয়াতে গেছিলাম, কোরিয়াতে গিয়া সেটা দেখি তারা ধর্ম টর্ম মানে না, আল্লাহ নবী কারে কয় ইসলাম কারে কয় তারা বুঝে না। কোনো ধর্ম নাই, হিন্দুও না, খ্রিস্টানও না, ইহুদিও না, 50% উপরে লোক কোনো ধর্মই মানে না। তখন এই জাপানে যখন মহিলা রোজা রাখছে তো মানুষে জিগায় যারা দেখে, এই তুই খাস নাকি রে? আমি রোজা রাখছি। কো রোজা কিতা? রোজা হইল আমাদের আল্লাহ। আল্লাহ এরা কয় যে আমরা যারে আল্লাহ মানি, যিনি সৃষ্টিকর্তা। কয় কি হয়েছে? কয় ওনার খুশির জন্য, ওনার বিধান মানতে গিয়ে আমরা রোজা রাখি, সারাদিন না খাইয়া থাকি। যে হেন উনি দেহে হেন নাহলে খাইচ্ছা সিফাত গিয়া খাইয়া না লাগি, সিফাত গিয়া দরজা বন্ধ করে আন্দারো যেহেন উনি থাহে না হেন গিয়া খা, উনি তো সবখানো থাকে। কইটা আবার কি তা? জাপানের মানুষগুলো যখন দেখলো যে আল্লাহ দেখা যায় না, যে আল্লাহরে কেউ দেখে নাই, এই আল্লাহর ভয়ে যদি মানুষ 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা না খাইয়া থাকতে পারে, জাপানের মানুষগুলা কয় তোমাদের বাংলাদেশের মানুষ বোধহয় অনেক ভদ্র, অনেক মানুষ চুরি চামারি বোধহয় নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, লুটতরাজ নাই, কারণ তোমরা তো সেই মানুষ যারে দেখো না, তার ভয়ে তোমরা রোজা রাখো। সুতরাং পুলিশ দেখো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখো, দেখা বোধহয় তোমাদের কেউ অন্যায় করে না। যদি এই বেরিয়ে জাপানের তারা বাংলাদেশ হয়তো তৈলে বুঝল আমরা কত বালা। যারা রাস্তায় না বলো নারীর অধিকারের নামে শিয়াল কুকুরের মতো যারা রাস্তায় খাপলে খাপলে আমার নারীর ইজ্জত হরণ করলো, তারা মন্দিরের গায়ে লিখে দেয় এটা মন্দির, এটা মসজিদ না, এটা মন্দির। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়, ঠিক কিনা বলো? নারীর মর্যাদা আমরা দিছি। হিন্দুরা তো যদি বেডি জামাই মরে দেখেছ, আগের দিনও হিন্দুরা জামাইয়ের লোকে বেডির এবারে ইয়া ফুটালাইতো, জাতা বেডি ইটা দিয়ে হালাই দিত। জাহেলিয়াতের আমলে যখন কন্যা সন্তান হইতো জীবন্ত কবর দিত, বানানো গল্প না। এই যে আমেরিকা কয় যে এত অধিকার এত অধিকার, এ কয় বছর হয়েছে তারা নারীরা ভোট দিতে পারে, কিন্তু এত বছর হয়েছে আমেরিকা হয়েছে 100 কতজন প্রেসিডেন্ট হয়েছে, এর ভিতরে একটা নারীও নাই, ঠিক কিনা কম? আর আমার দেশে মাত্র 44 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে 2 বেডি দৌড় দেখতে বেশি দখল দিয়া লাইছে। কি উফরে ফট পাচ্ছ? আপনি কি বেরিয়ে তো আর উফরে লন ফিরত নেওয়া, ঠিক কিনা কম? চিন্তা করছেন নি? আমেরিকা যে এত কয় যে আমরা নারীর অধিকার দিছি, বেড়া
তোরার দিয়ে 100 কতজন, 160 জন না কয়জন তোরার প্রেসিডেন্ট হয়েছে, একটা ভিডিও তো নাই 160-এর ভিতরে। কে এগুলো কি ভিডিও কম আছে নাকি? বাংলাদেশে হাওলাত নেওয়ান লাগবো। আর আপনাদের সব মহিলা মেম্বার, মহিলা এমপি, প্রধানমন্ত্রী তো কয় বছর লইয়ে এটি আনজা দিয়ে ধরে রয়েছে। কি কারবার কি অধিকার আমরা দিছি না তোমরা দিছ না? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কোনোদিন একা যায় নাই। কোনো না কোনো একজন স্ত্রীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, যুদ্ধ করছে পুরুষেরা। পুরুষেরা যখন আহত হয়ে গেছে তাদের সেবা শুশ্রূষা করছে মহিলারা। সুবহানাল্লাহ বলবেন না? আমরার কবি নজরুলে কি সুন্দর করে কইয়া দিছে রে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক কিনা কর? ইসলাম এমনি এমনি আসে নাই। আম্মাজান খাদিজা যদি না থাকতো তো নবীজি তো ফইলে শেষ। কি সহযোগিতার আম্মাজান খাদিজায় করছে নবীজিরে। ঠিক কিনা কর? টেহা দিয়া পয়সা দিয়া আম্মাজান খাদিজার এমন ডরাইতো মক্কার কাফেরেরা। খাদিজার স্বামী মোহাম্মদ এইটা মন হইলে হেতানি নাইয়ারা বেড়াইছি দিয়া লাইছে। এত সম্ভ্রান্ত মহিলা ছিলেন, এত ব্যক্তিত্ব মহিলা ছিলেন। এই মহিলা বিয়ার পরে নবীজিরে কইছে, আমার যা টেহা পয়সা সম্পদ যা কিছু আছে সব আপনারা তো দিয়া লাইলাম, আপনি ইচ্ছা মতো যেমনে পারেন খরচ। কি বুঝলেন আপনি? নবীর দিন খাদিজার টাকা, নবীর কষ্ট খাদিজার সেবা শুশ্রূষা। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। যদি আপনারা আলেম ওলামারা বুঝবেন, আমি বললে বুঝবেন, যদি আম্মাজান আয়েশার হাদিসটি না থাকতো বেড়ায় বেরিয়ে ফাঁক হইতো, ফলে সবটি না ফাঁক থাকলো। ঠিক কিনা কর? কারণ কোন সময় গোসল ফরজ হয় আম্মাই কইছে, ফরজ গোসল কেমনে করণ লাগে আম্মাই কইছে, কুদ্দুরা ইয়া করলে কাছাকাছি গেলে গোসল লাগতো না, এটি আম্মাজান আয়েশা কইছে। সব মাসালা মাসাইল ব্যক্তিগত যা আছে সব দিয়ে আম্মাজান খাদিজা কইছে, আয়েশা কইছে। আম্মাজান আয়েশার আলগা করে আলান, ইসলামটা অর্ধেক হয়ে যাবে। ঠিক নেই? ঠিক নেই? নারীর অধিকার কে দেয় নাই? আজকে এই যে শাহবাজ ভাই, শাহরাজ না শাহরাজ ভাই, এই যে মহিলা মাদ্রাসাটা করছে, এফান্ডিরে ফোরা ফাও দৈরে আত দৈরে কই আছে, এমনি কই না ফাইতেন না। বাংলাদেশে অনেক হুজুর আছে, ওয়াজ করে যাইগা শেষ, দায়িত্ব শেষ। আমার এইরকম, আমি এই হুজুর না। আপনার সমাজ যদি আমার মাধ্যমে একটু না বদলায় তাহলে আমি আইসলাম কি রেহানো? ঠিক কিনা কর? দয়া করে সবার মেয়েগুলারে মহিলা মাদ্রাসা দেন। আচ্ছা যে হুজুর আপনি স্কুলের কথা কন না, মাদ্রাসার কথা কন কিরে? মাদ্রাসার কথা কই এই কারণে 5টা বছর মাদ্রাসাত পড়ান, এরপরে তাইরে নিয়ে যা মন্ডায় ধরে ফইরেন, অন্তত পড়াইয়েন। অন্তত তাই ফরজ হালাল হারাম কোরআন শরীফটা সুন্দর করে সহি করে পড়ন, এটি তাই শিক্ষালাভ। তাই যদি একটা মাইয়া যদি আল্লাহ করে আলেমা বানাইতেন পারে, এই মাইয়াটা যেই ঘর যাইব সেই ঘরটারে বেড়ে সুজা করে লাগবো। ঠিক কিনা কর? কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কেউ কইল যাবো কইলা আর আইনা নাই কেন রে? হ্যাঁ, তারার লাগে তো কখন যেত না। আডে হেন বসেন কইলি তা মাইয়া মাদ্রাসাত পড়ে, কই পড়ে? মাদ্রাসাত পড়ে। তাই আলেম শিক্ষা লাইছে, কোরআন হাদিস বুঝা লাইছে, তাই তাহাজ্জুদ তো মাশাআল্লাহ ধরছে। তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করে, আল্লাহ আমার তো বিয়া শাদী সারিগুল দিয়ে আইতে আছে, কামড়ালে রিক্সাওয়ালা আয়ুক, নামাজি একটা জামাই যেন আমি পাই, এরকম দোয়া করে কান্দাকে সুবহানাল্লাহ করে। তো তাই লগে যারা আবার নামাজ পড়ে তারাও তো দোয়া শুনতে আছে। এর ভিতরে দেখবেন তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লোকে? তখন তার যারা বান্ধবী আছে তাইরে ডাক দিয়া কয়, কি তাহাজ্জুদ তুমি তাহাজ্জুদ ফেরে ফেরে দোয়া করছো, কারবার তো উল্টো হয়ে গেছে, বিয়া তো পুলিশের লোকে ঠিক হয়েছে। তাই আল্লাহর লগে আর আল্লাহর কাছে আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা। আমরা দেশে তো এইরকম কথাও আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি? কামলা একটা রিক্সাওয়ালা দিতা, নামাজি চাইয়া, দাড়িওয়ালা চাইয়া, এই যে কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে, পুলিশের লগে নিয়ে দিলা জুইরা। চাইলাম কি দিলা কি? আল্লাহর কুদরত খেলাকা কথা কানা খেলাকা কান্দে। আল্লাহ চোখের পানি পছন্দ করে ফেলেছেন,
বুদ্ধি যা দেওয়ার আল্লাহ তা দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে আল্লাহর পথ পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে সবগুলা রাস্তা বান্দা বান্দির সামনে সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামেন, আল্লাহ সহজ করে দিব। আপনি বৃষ্টি এশার জামাতের সময় হয়ে গেছে গা, আপনি নিয়ত করে বাড়ি গেছেন গা, আল্লাহ কয় তারে 2 মিনিটের লেগা কুদুর থামাই দেয়। বৃষ্টি থামছে, মসজিদে গিয়ে ঢুকছেন, জোর জোরে দিয়ে আবার নামছে। পারবনিও আল্লাহ পারবো যে ফারেছে, এটা তো আজকে প্রমাণ, আজকে তো প্রমাণ। আমি কালকে আমার পিএসকে বলতেছি, শাহরাজ ভাইকে ফোন দিয়ে বলো মাহফিল কি করবে নাকি করতে পারবে না জিজ্ঞেস করো। কয় যে বৃষ্টি আইলেও বিলে করবো। তো আমি কই তৈলে আমিও যাই, আমার অসুবিধা কি? চিন্তা করে দেখেন আল্লাহ কি ঢাইলা দিছে নেয়ামত। সুবহানাল্লাহ কইতেন না? মেয়েরা কান্দে, আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মায়েরা কান্দে, বিয়া হইছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে খালারা বইনারা মামিরা নিয়া তাইরে বাসর ঘর দিছে ঢুকাইয়া, ফলায় বিড়ি টিড়ি টানতে টানতে ঘর ঢুকছে। তাই মনে মনে কপালও কি আছে আল্লাহ জানে, চাইলাম কি আল্লাহ দিল কি। এবার ঢোকার পরে কয় আপনি তো আমার স্বামী, বিয়ে তো হয়ে গেছে, আমরা জীবন আজকে শুরু করব, চলেন একটু দোয়া করি। স্বামী স্ত্রী মিল্লা 2 রাকাত নামাজ পড়া দূর আল্লাহর কাছে চাইয়া লই, বাকি জীবনটা যেন আল্লাহ সুন্দর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন নতুন বউ এই কথা কয়, তে যত বড় বড়ই হোক, যত বেনামাজি হোক, নামাজ না পড়ে পারেনি, তে অজু টজু পড়ে যা নামাজও ফেরইছে, 2 রাকাত ফরসে পড়ে, মাইয়া কান্দা কান্দা কয় কুদুর দোয়া করো। তে না কি তা চাকরি করে? ঘুমাইলেছেন আপনারা সব? কিও চাকরি করে? মাদ্রাসাত পড়িন না, মাইয়ায় পুলিশ কইতাছে কুদুর দোয়া করেন। হাতে কয় আমি না, তুমি আসলে দোয়াটা ইচ্ছা রাব্বানা আতে না, এটা আমরা পারি না, তোমরা না তা সূর্যটা কেমন জানি কম। মাইয়া কয় বলদা আমার কোর্টে আইয়া পড়ছে আমার খালি ফ্রিডম। সুবহানাল্লাহ কোন নাকি বলদা আইয়া পড়ছে আমার তো আমার ফিটা দিলে সক্কা। মাইয়া কয় না আপনি করেন, আমি না মিন কয়াম। বেড়ায় সরমও করে না, কইও পারে না, কয় না তুমিও করো, তুমি হুজুর মানুষ। এখন মেয়েরা হাত তুলছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মাইয়ারা কয় আল্লাহ আমরা নতুন জীবন শুরু করছি, জীবন